মোহাম্মদ সেলিম কমেন্ট করেছেন, স্যার আপনার ফেভারিট কয়েকজন ইউটিউবারের নাম বলেন প্লিজ। আচ্ছা, আমার ফেভারিট ইউটিউবারের নাম তো এই মুহূর্তে শুধু দিনী উপস্থিনী মনে হচ্ছে। এছাড়া আসলে আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না। বাংলাদেশে আমি কয়েকজনের নাম ইদানিং অবশ্যই দেখি, যেহেতু তাদের সাথে আমার জাস্ট এরকম সেশনের জন্য হয়তোবা ডাক পাইছি এবং তাদের সাথে বসছি। তাই সেটার মধ্যে সুমিত দেখলাম। উনি হয়তোবা জাভাস্ক্রিপ্টে অনেক ভালো, ভালো ভিডিও করে, যেটা খুবই প্রশংসার কাজ। তাছাড়া রিসেন্টলি কার জানি 100K সাবস্ক্রাইবার হলো একটা চ্যানেলের। উনারা আমারে ইনভাইট করছিল একটা ভিডিও বানানোর জন্য। জি উনারাও ভাই, জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করে। হাবলু বলেন না? স্ট্যাক লার্নার এরকম একটা চ্যানেলের নাম আছে, তাই না? তো ভাইয়া, হাবলু প্রোগ্রামার নামে একটা 100 আচ্ছা, হাবলু প্রোগ্রামার, হ্যাঁ সেই ছেলেটা অনেক ভালো কাজ করে। ওর সাথে ও আমার ইনভাইট করছিল। তারপর হচ্ছে স্ট্যাক লার্নারে আমি, ওনারা 100K হয়েছে এই জন্য ইনভাইট করছে। তারপর আমি গিয়ে চেক করলাম, অনেক ভালো কন্টেন্ট। আনফরচুনেটলি এই সকল চ্যানেল মানে 5 বছর 6 বছর লাগায় দেয় 100K সাবস্ক্রাইবার রিচ করতে। আমি অবাক হয়ে যাই যে সাপোর্ট আমরা কত কম দিই এদেরকে। তো আমার হয়তো বা দরকার নাই, কিন্তু আপনাদের তো এরকম যারা স্টুডেন্ট সবারই দরকার আছে। তো সবাই যদি ধরেন সাবস্ক্রাইব করতো, এরা মোটিভেট হতো কাজ করার জন্য, যেহেতু ফ্রিতেই কন্টেন্ট দিচ্ছে এইখানে। তো ধরেন আপনি একটা গানের ভিডিও দেন, অনেক ভিউ হয়ে যায়, সাবস্ক্রাইবার হয়ে যায়, কিন্তু এই সকল জিনিসে কেন যে মানে মানুষ সাপোর্ট করে না, আমি সেটা জানি না। দিন শেষে লাভটা কিন্তু আপনার। সাবস্ক্রাইব করলে লাভ তার চেয়ে কিন্তু আপনারও বেশি, কারণ সে আরো মোটিভেট হবে আপনার জন্য, আরো কন্টেন্ট তৈরি করবে, আপনি আরো ফ্রিতে পাবেন। ওই পেইড ভার্সন থেকে মানুষ আরো বের হয়ে আসবে, যে এই জায়গায় মানুষ ভ্যালু দিচ্ছে, রেসপেক্ট দিচ্ছে, তাহলে এই জায়গায় চলে আসি। রেসপেক্ট খুঁজবে অনেকেই। তো আমি অবাক হয়ে যাই এই সকল জায়গায়। বাট এই কয়েকটা আমার ফেভারিট চ্যানেল বললাম। হাবলু প্রোগ্রামের ভিডিও দেখা হয় নাই, বাট সে আমাকে ইনভাইট করছিল। সে বলছিল যে আমার ভিডিও দেখে তার জার্নি শুরু, স্পেশালি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে। ছেলেটা খুবই ট্যালেন্ট, যেটা দেখলাম। সে ওই সুইডেনে নাকি একটা কোম্পানিতে জব করতো। তো আলহামদুলিল্লাহ এরকম অনেকের সাথে যোগাযোগ হয়েছে। বাট আমি যখন শুরু করি তখন কারা ছিল, সি প্রোগ্রামে শরীফ নামে একজন ছিল। উনার আমি হয়তো 2-3টা ভিডিও সর্বোচ্চ দেখছি। আম আমি উনি খুবই ভালো কাজ করছে, কোনো সন্দেহ নাই। আনফরচুনেটলি আমি বুঝতাম না। বাট অনেকেই বুঝতো কিন্তু। ধরেন আপনি যে আমার ভিডিও বুঝবেন এরকম না। আমার চেয়েও হয়তোবা অন্য কারো ভিডিও অনেক ভালো বুঝতে পারবেন। এটা স্বাভাবিক। তো উনার সি প্রোগ্রামিং ভিডিও, তখন সি প্রোগ্রাম সার্চ দিলে শুধু উনার ভিডিওই আসতো। আর তেমন কারো ছিল না। দেন আমি করি। তো অবশ্যই আলহামদুলিল্লাহ উনার 1টা 2টা ভিডিও দেখলেও বলতে হবে যে হ্যাঁ, উনার ভিডিও দেখছি। শরীফের ভিডিও তখন দেখছিলাম। শরীফ ভাই বলতে হবে, অথবা উনি অনেক সিনিয়র হবে। কোনোদিন কথা বলার সুযোগও হয় নাই বা মিট করা নাই। তামিম শাহরিয়ার সুবিন ছিল, যার বই দেখে আমি পড়াশোনা করছি। আমার ইউনিভার্সিটি, উনি আমার সাস্টে পড়াশোনা করতো। তো আমাদের ইউনিভার্সিটিতে উনার বই রেকমেন্ড করা হয়েছিল পড়ার জন্য। সেই থেকে উনার নামটা প্রথম শুনছি, যে তামিম শাহরিয়ার সুবিন নামে একজন আছে। বাট বই পড়া আমার পছন্দ হইতো না, আমি ভিডিও প্রিফার করতাম। সো আনফরচুনেটলি উনার সাথে ইন্টারেকশন আর হয় নাই আমার। ওকে, জি ভাই, দ্যাটস অল। এর সাথে আমার মনে হয় অডিয়েন্সদের সুবিধার্থে ঝঙ্কার মাহবুব ভাইকেও একটু মেনশন করা উচিত, কারণ হ্যাঁ, হ্যাঁ, জঙ্কার মাহবুব ভাই। আমি উনার ভিডিও দেখি নাই, তাহলে আমি অবশ্যই বলতে পারি না আসলে যে উনি আমার ফেভারিট ইউটিউবার, এটা বলতে পারি না। কারণ ধরেন আমি এখানে তো প্রমোশনে কারো প্রমোশন করতেছি না। যাদের কাছ থেকে উপকৃত হয়েছি এবং আমার পছন্দ তাদের বলতেছি। এখন ধরেন জঙ্কার মাহবুব, উনার হয়তোবা অনেক স্টুডেন্ট আছে। উনি অনেক স্টুডেন্ট পড়ান, যেই জন্য হয়তোবা উনি অনেক সময় আমার ভিডিওগুলো রেকমেন্ড করেন যে এই টপিকের জন্য এটা দেখতে পারো। তো উনি হয়তোবা আগে দেখেই ডিসাইড করছে। বাট আমার তো এরকম ধরেন পেইড স্টুডেন্ট নাই যে আমি বলবো তোমরা এই কাজটা ওইখান থেকে করো। আমি এরকম কখনো কাউকে বলার সুযোগ হয় নাই। তো আলহামদুলিল্লাহ উনি খুবই সাপোর্টিভ মানুষ। অবশ্যই উনার সাপোর্ট পেয়েছি আমি বলতে হবে। কোথাও কোনো এক সময় উনি ফেসবুকে আমার নিয়ে একটা পোস্ট দিছিল, এবং স্টুডেন্টও অনেক উপকৃত হয় যখন উনি রেফার করে। সো এরকম মনের মানুষ অনেক ভ্যালুয়েবল, যারা ধরেন নিজে একটা ভালো প্ল্যাটফর্মে থেকে অন্যদের সাপোর্ট করতে চায়। এরকম মানুষের খুবই অভাব। বাট আলহামদুলিল্লাহ উনার মন অনেক বড় বলতে হবে অবশ্যই।